গত ৪ জানুয়ারি নিরাপত্তা ইস্যুতে টি-20 বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার কথা আইসিসিকে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর এ বিষয়ে এই প্রথম বিসিবির সঙ্গে আনুষ্ঠানিক সভা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিসিবির সভাপতি সহ ৬ জন পরিচালকের সঙ্গে আইসিসির চেয়ারম্যান জয় সাহা ও প্রধান নির্বাহীর জুমে সেই সভা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি বাংলাদেশের ভারত যাওয়ার ব্যাপারে। আইসিসি বাংলাদেশকে অনুরোধ করেছে সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার ব্যাপারে। তবে বিসিবি আইসিসিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো অবস্থাতেই ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। বিশ্বকাপ সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের কলকাতায় ৩টি এবং মুম্বাইয়ে ১টি ম্যাচের ভেন্যু। ভারত থেকে অন্যত্র সরানো অনুরোধ আবারও আইসিসিকে করেছে বিসিবি। আমরা যে স্ট্যান্ড নিছি ওই স্ট্যান্ডে আমরা ঠিক আছি। আমরা আমাদের স্ট্যান্ড থেকে এক ইঞ্চিও নড়বো না, মানে ইন্ডিয়াতে আমরা যাবো না। আমরা আমাদের কথা বলেছি এবং তারা অল্টারনেটিভ খেয়াল করছে এবং আলোচনার পথ ওপেন আছে। আর আলোচনা শুরু হলো, তো ডায়ালগ শুরু হলো, দেখি কি হয়। বিশ্বকাপ শুরু হতে বাকি আর ৩ সপ্তাহ, কিন্তু এখনো আসর খেলতে যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত না হলেও ক্রিকেটাররা ভালো পারফর্ম করতে পারবেন বলে বিশ্বাস জাতীয় দলের সাবেক অধিনায়কের। প্লেয়াররা দে আর অল প্রফেশনালস বিকজ এই টিমটা অনেকদিন ধরে একসাথে খেলছে। দে অল নো ইচ আদার, তারা সবাই তাদের খেলাটা জানে। সো এটা আশা করছি কোনো সমস্যা হবে না। লাস্ট কয়েকটা ওয়ার্ল্ড কাপ আমাদের ভালো জানি, হু নোস এই ওয়ার্ল্ড কাপে হয়তো আরো ভালো যেতে পারে। আইপিএলের দল কলকাতার নাইট রাইডার্স থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর থেকেই ঘটনা শুরু। এরপর বিসিবি ঘোষণা দেয় বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ। আইসিসিকে অনুরোধ করে ভেন্যু সরানোর ব্যাপারে, কারণ এবার টি-20 বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কা। সাথে বাংলাদেশ আইপিএল সম্প্রচারও নিষিদ্ধ করে সরকার। ক্রিকেটের এমন ঘটনা এখন রূপ নিয়েছে ভূ রাজনীতিতে, এমনটাই মনে করেন ক্রীড়া সংশ্লিষ্টরা।